14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ। স্থায়ী উপাচার্যের খোঁজে তৈরি হয়েছে সার্চ কমিটি। নির্ধারিত সময়ের আগে স্থায়ী উপাচার্য মনোনয়ন অনিশ্চিত বুঝে আচার্য রাজ্যপালের কাছে মালবিকার মেয়াদ বৃদ্ধির আবেদন করে উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু রাজ্যপাল সরকারের আবেদন মানলেন না পুরোপুরি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রেসিডেন্সির উৎকর্ষের সাফল্যে উৎসাহী হয়ে এবং যেহেতু সার্চ কমিটি এখনও কোনো স্থায়ী উপাচার্যের নাম সুপারিশ করেনি, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উচ্চশিক্ষা দপ্তর মালবিকা সরকারের মেয়াদ 6 অক্টোবর পর্যন্ত বাড়ানোর আবেদন করে আচার্যর কাছে। রাজ্যপাল আপাতত 3 মাস মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সম্মতি দিয়েছেন। সরকারিভাবে এখনও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন মালবিকা। তার ব্যাখ্যা, সার্চ কমিটি তৈরি হয়েছে বলেই হয়তো আচার্যের এই সিদ্ধান্ত। আমি তো এখনো কোনো ধরনের চিঠি পাইনি। যে কদিন সময় পাবো প্রেসিডেন্সির জন্য কাজ করার, আমি তাতেই খুশি। হতে পারে রাজ্যপাল ভাবছেন যে ওই 8 মাসটাকে, যেহেতু নতুন সার্চ কমিটি হয়েছে এবং নতুন ভাইস চ্যান্সেলরের খোঁজ হচ্ছে, উনি হয়তো ওই 3 মাস এইভাবে ভাবছেন। কদিন আগে প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সরকারের মনোভাবের কথা। বলেছিলেন অক্টোবর পর্যন্ত থাকছেন মালবিকা। মালবিকা দেবী এখন থাকছেন, কারণ যেহেতু সার্চ কমিটি হবে, সার্চ কমিটি তৈরি করবে নতুন, তাই এই কাজগুলো করবার জন্য, কন্টিনিউ করার জন্য 5 অক্টোবর পর্যন্ত মালবিকা দেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে থাকার। সরকারি সূত্রের খবর, পরবর্তী ক্ষেত্রে যদি স্থায়ী উপাচার্য নির্বাচিত না হন, তখন ফের মালবিকা সরকারের মেয়াদ বৃদ্ধির আবেদন করবে উচ্চশিক্ষা দফতর। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।